সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ বিশ্লেষণ 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি হাজির হয়েছি, মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আমার সাথে আছেন ইকরা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন দুজন অতিথি, মোহাম্মদ সামিউল আলিম এবং মোহাম্মদ মিল্লাত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। ম্যাচটি প্রত্যাশিতই ছিল যে মেক্সিকো জয়ী হবে, তবে তার গোল সংখ্যাটা কত হবে সেটা ম্যাচটার শেষে আমরা বলতে পারি যে ম্যাচটি 2-0 গোলে জয়ী হয়, যা ছিল মেক্সিকোর প্রত্যাশিত ম্যাচ। ম্যাচটিতে আপনার কি প্রেডিকশন ছিল বলে মনে করেন ইকরা? আচ্ছা, মেক্সিকো যেহেতু হোম গ্রাউন্ডেই খেলছিল, প্রায় 80,000 দর্শকের সমর্থন ছিল এতে, তো আমি আগে থেকেই প্রেডিক্ট করছিলাম হয়তোবা মেক্সিকো জয়ী হবে। আমি যেতে চাই আমাদের গেস্ট সামিউলের কাছে। প্রথমার্ধে মেক্সিকো কতটা আধিপত্য দেখিয়েছে বলে আপনি মনে করছেন? মিস্টার হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে শুরু থেকেই কিন্তু মেক্সিকো ম্যাচে অনেকটাই আধিপত্য দেখিয়েছে, যেহেতু তাদের এটা হোম গ্রাউন্ড, বলতেই হয় যে তাদের একটা হোম গ্রাউন্ড, যেহেতু তাদের নিজস্ব মাঠ, একই সাথে তাদের নিজস্ব দর্শকদের একটা এক্সট্রা সাপোর্ট। আমরা মনে করি যে ফুটবল খেলা যখন অ্যাকচুয়ালি মাঠে হয়, মাঠে যেমন খেলোয়াড়রা খেলে, পাশাপাশি বাইরে থেকেও কিন্তু দর্শকের সাপোর্ট অনেক একটা উদ্দীপনার এক্ষেত্রে কাজ করে। যেহেতু তাদের হোম গ্রাউন্ড ছিল, সেক্ষেত্রে শুরু থেকেই দর্শকদের সাপোর্ট এবং তাদের খেলোয়াড়দের যে মনোবল সেটি অনেক দৃঢ় ছিল এবং বল দখলের লড়াইয়ে তারা অনেকটা এগিয়ে ছিল। এবং আমার কাছে মনে হয় যে তারা বল দখল, আক্রমণ, গোল সব দিকেই মেক্সিকো অনেকটা এগিয়ে ছিল এবং আমার কাছে মনে হয় যে তারা খেলাটিতে মোটামুটি অনেকটাই আধিপত্য দেখিয়েছে আর কি। সামিউল, প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা কি হয়েছিল? আমার কাছে যেহেতু মনে হয় যে আমিও যেহেতু একজন ফুটবলার, তো একটি খেলায় কিন্তু গোলরক্ষকের ভূমিকা যেমন থাকে, ডিফেন্ডারের ভূমিকাও তেমন থাকে, মিডফিল্ডারের গুরুত্বও তেমন থাকে, ফরওয়ার্ডের গুরুত্বও তেমন থাকে। তো এক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যদি মনে করি, সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডকে আমি অবশ্যই বলবো, যেহেতু কারণ মিডফিল্ড বলটাকে তৈরি করে দেয় গোলের জন্য। তো আমার কাছে মনে হয় যে দক্ষিণ আফ্রিকার এক্ষেত্রে মিডফিল্ডে অনেকটা দুর্বল ছিল এবং সেই সুযোগটিকে কিন্তু কাজে লাগাতে মেক্সিকো ভুল করে নাই এবং সেই সুযোগটিকে তারা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ড দুর্বল থাকার কারণে মেক্সিকো কিন্তু তার গোল দেওয়ার সুযোগ পেয়ে যায়, এটি আমার মনে করি। আমি আপনার সাথে অ্যাড করতে চাই সামিউল, সাউথ আফ্রিকার যে আসলে দর্শকদের যে চাপটা ছিল মেক্সিকোর দিক থেকে, আমার মনে হয় সেটা তাদের জন্য অনেক বেশি একটি মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছে। যার কারণে এটাও একটা কারণ হতে পারে যে মেক্সিকো তাদের ঘরে মাঠে খেলছে এবং বাড়তি যে প্রেশার, সে প্রেশারটা আসলে মেক্সিকো নিতে পেরেছে এবং সেটা তারা ম্যাচে জয় লাভ করেছে। জি, আমি আপনার সাথে একমত অবশ্যই হব, যেহেতু আমি শুরুতেই কথাটি বলেছিলাম যে একটি খেলায় যেমন খেলোয়াড়রা মাঠে খেলায়, কিন্তু পাশে থেকে যে দর্শক যে উদ্দীপনা, পাশাপাশি পারিপার্শ্বিক সাপোর্ট, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার কাছে যেমন মনে হয়। তো এক্ষেত্রে তাদের যেহেতু হোম গ্রাউন্ড ছিল, অবশ্যই তাদের হোম গ্রাউন্ড এবং এক্সট্রা যে নিজের দেশের লোকজন খেলতেছে, নিজের দেশের মানুষের সাপোর্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন খেলি সেটি আমরা উপভোগ করি আর কি। আপনার সাথে আমি একমত এক্ষেত্রে। আচ্ছা, এবারে আমরা চলে যাব মিস্টার মিল্লাতের কাছে। মিল্লাত, আপনি কি বলতে পারবেন প্রথম গোলটি ম্যাচের গুরুত্বপূর্ণ কতটা ছিল? ধন্যবাদ ইকরা, আজকের এত সুন্দর একটি আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। জি, আসলে প্রথম যে গোলটি হয়েছে, যদি আমরা দেখি, আসলে এই গোলটি হয়েছে 9 মিনিটের মাথায়। তো প্রথম যে গোলটা, আসলে যখন একটি গোল একটি ম্যাচে 9 মিনিটের মাথায় হয়ে যায়, আসলে তখন পুরো ওই টিমটি যে একটি, তাদের মধ্যে যে একটি স্পিড খেলা, তাদের যে আসলে ম্যাচের যে সমস্ত রকম পরিকল্পনা, তাদের সবগুলো সাথে এক্সিকিউট হওয়া শুরু হয় আসলে ম্যাচে। তাই বলবো যে আসলে প্রথম গোলটা যখন তারা 9 মিনিটেই পেয়ে গিয়েছে, তারা আসলে মানে পুরো ম্যাচটি তাদের আসলে নিজস্ব দখলে নিয়ে নিয়েছে আর কি। প্রথম 45 মিনিটে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি নজর কেড়েছে বলে আপনি মনে করেন? জি, এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে জুলিয়ান কুইনোনেস। তিনি যে আসলে প্রথম গোলটি তো তার পাই অবশ্যই, যে 9 মিনিটের মাথায় যে স্কোরটি এনে দিয়েছেন, সেটি দলকে আসলে একটি আলাদা রকম আসলে খেলাটা ছন্দ দিয়েছে। তাই জুলিয়ান কুইনোনেস কিন্তু আক্রমণ ভাগে একজন ক্ষুরধার খেলোয়াড়। তার যে খেলার যে গতি, আমরা যদি আসলে পুরো ম্যাচ জুড়েই তার আসলে গতির প্রশংসা না করে পারি না। আসলে তার এই যে জুলিয়ান কুইনোনেসের গতির কাছে সাউথ আফ্রিকার যে ডিফেন্ডাররা যারা আছে, তারা একরকম ধরাশয়ী হয়ে গিয়েছে। যে অবশ্যই জুলিয়ান কুইনোনেস। সামিউল, আপনার কাছে আসছি। প্রথমার্ধ শেষে ম্যাচের স্কোর লাইন প্রকৃত চিত্র কি তুলে ধরেছে? আমার কাছে মনে হয় যে প্রথমার্ধ শেষে ম্যাচের প্রথম চিত্র আংশিকভাবে পুরো খেলাটাকে রিপ্রেজেন্ট করে, কারণ আমরা দেখেছি যে মেক্সিকো যেভাবে তারা ডিফেন্ডিং, মিডফিল্ডিং সব দিক দিয়ে তারা এগিয়েছিল, কারণ তারা
খেলাটিকে সবসময় তারা বল তাদের নিয়ন্ত্রণে বেশিরভাগ সময় তারা ধরে রাখার চেষ্টা করেছিল, এবং এক্ষেত্রে আমি বলতে পারি যে আরও মেক্সিকোর দুই একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তবুও তাদের সেক্ষেত্রে গোল হয়নি। এক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে যেটি দক্ষিণ আফ্রিকার ভাগ্য অনেকটাই ভালো যে তারা আরও 2-3টি গোল তাদেরকে প্রথমার্ধ শেষে হজম করতে হয়নি। আমি আপনার সাথে অ্যাড করতে চাই যে মেক্সিকো কিন্তু তাদের প্রস্তুতি, বিশ্বকাপের প্রস্তুতি খুব সুন্দরভাবে নিয়েছে। তারা বিশ্বকাপ শুরুর আগে যে 5টি ম্যাচ খেলেছে তার মধ্যে তারা 3টিতেই কিন্তু জয়লাভ করেছে। বিশেষ করে পর্তুগালের সাথে মতো বড় টিম যে হট ফেভারিট, তাদের সাথে মেক্সিকো ড্র করেছে। বেলজিয়াম তারাও একটা বড় টিম বিশ্বকাপের, তাদের সাথেও ড্র করেছে। বিশেষ করে আপনার আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার সাথে যখন ম্যাচ খেলেছে, ঘানার সাথে তারা জয়ী হয়েছে। তো আসলে সব কিছু মিলে মেক্সিকো তাদের প্রত্যাশিত যে প্রস্তুতি সব কিছু নিয়েই তারা কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচটাই প্রদর্শন করতে পেরেছে বলে আমি মনে করি। জি, আমিও আপনার সাথে এই বিষয়ে অনেকটাই একমত, কারণ মেক্সিকো কালকে যে খেলাটি তারা দেখিয়েছে আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের পূর্ব পরিকল্পিতভাবে তাদের টিমটি অনেকটা গোছানো টিম ছিল, যেহেতু তারা ইতিমধ্যে আপনি যেটি বললেন আমাকে যে অনেক ভালো ভালো দলের সাথে কিন্তু তার প্রস্তুতি ম্যাচ খেলেছে, এবং কালকে তারা খেলেছে পুরোপুরি জোশের সাথে খেলেছে আমার কাছে যেটি মনে হয়েছে। আচ্ছা মিল্লাত, হাফ টাইমে দুই কোচের ড্রেসিং রুমে কি বার্তা হতে পারতো? জি ধন্যবাদ। যে আসলে একটি খেলা যখন প্রথমার্ধ শেষ হয়ে যায়, দ্বিতীয়ার্ধ যখন খেলা শুরু হয়, আসলে এই মাঝখানে যে বিরতির যে সময়টা, এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় প্রতিটি দলের জন্যই। কারণ তারা প্রথমার্ধে খেলায় আসলে তাদের যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল, এই পরিকল্পনাগুলো আসলে তারা বাস্তবায়ন করতে পারলো কিনা মাঠে, এবং তাদের প্লেয়ারের যে ভুলগুলো ছিল আসলে তারা কোন কোন জায়গায় ভুল করেছে, এই বিষয়গুলো আলোচনা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ড্রেসিং রুমে। যেহেতু মেক্সিকো একটু বড় দল এবং তাদের হট ফেভারিট তারা এবার এই টুর্নামেন্টে, সেহেতু বিশ্বকাপ মানে এই বিশ্বকাপে মেক্সিকো, অবশ্যই মেক্সিকোর যে কোচ তিনি একজন অসম্ভব মানে মেধাবী একজন কোচ। এই কোচ অবশ্যই তাদেরকে এই পরামর্শ দিতে পারে যে তোমরা আসলে চাপটা ধরে রাখো এবং তোমরা আসলে দ্বিতীয় গোলটি খোঁজো, তাহলে আমি মনে করি যে আসলে মেক্সিকো ভালো করতে পারবে। এবং দক্ষিণ আফ্রিকার যে কোচ তিনি তো তার দল ইতিমধ্যে একটি গোল জিতেও তারা মানে হজম করেছে, তাই মেক্সিকোর যে কোচ তাদের দলকে অবশ্যই আত্মবিশ্বাসী করতে পারে যে না তোমরা পারবা, অবশ্যই পারবা, এবং তোমরা যে ভুলগুলো করেছো এই ভুলগুলো দ্বিতীয়ার্ধে করো না এবং নিজেদের ম্যাচে ফিরে এসো। সামিউল, আপনার কাছে আসছি আমি। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্রটা কতটা বদলেছে আর কি বলে আপনি মনে করেন? ইমেল, আপনাকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে প্রথমার্ধে কিন্তু মেক্সিকো অনেকটাই খেলাটা তাদের দখলে নিয়ে নিয়েছিল, তারা যেহেতু 1-0 গোলে এগিয়ে ছিল, এবং দ্বিতীয়ার্ধে একটি খেলায় যেহেতু আমরা যেটি লক্ষ্য করি আর কি, যে খেলাতে একটি দল যখন একটি গোল হজমকে করে ফেলে তখন তারা কিন্তু চেষ্টা করে যে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে, যে তারা যেভাবে হোক গোলটি শোধ করতে তারা মরিয়া হয়ে ওঠে, এবং অপর যে দল একটি গোল করে থাকে তারা চেষ্টা করে যে ডিফেন্সিভ ভাবটাকে অর্থাৎ রক্ষণাত্মক ভাবটাকে অনেকটা তারা স্ট্রং করে যেন তারা গোল না খায় এবং আরও একটি গোল দেওয়ার তারা চেষ্টা করে। তো এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করি যে দক্ষিণ আফ্রিকা কিন্তু বারবারই মরিয়া হয়ে উঠেছিল গোল দেওয়ার জন্য, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন এবং মিডফিল্ডের দুর্বলতার কারণে তাদের সেটা হয়ে ওঠেনি, এবং মেক্সিকো বারবার তাদের দখলে বলটি নিয়ে শেষ পর্যন্ত তারা খেলায় জয়লাভ করে। আমার কাছে এটি মনে হয়। আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, যেহেতু তারা ফার্স্ট হাফে গোল হজম করেছে সাউথ আফ্রিকা, সেক্ষেত্রে সেকেন্ড হাফে তারা ফুল অ্যাটাকে গেছেন ম্যাচটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, যার কারণে ম্যাচটা আসলে মেক্সিকো কাউন্টার অ্যাটাক যাকে বলে আমরা ফুটবলের ভাষায় বলি, তো কাউন্টার অ্যাটাকে কিন্তু মেক্সিকো খুব ভালো একটা তাদের সাথে আবার গোল দিয়েছে আর কি, যার কারণে ম্যাচের গোলের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। জি, আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। জি সামিউল, একটি ম্যাচে আসলে লাল কার্ড অনেক বড় একটি ভ্যারি করে, জি অবশ্যই। ম্যাচের কম্বিনেশন বলেন আপনি, ম্যাচটার খেলার যে প্রসেস বা খেলার যে প্লেয়ারদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বলেন,
বা খেলার তারা যে ছক তারা তৈরি করেছিলেন, লাল কার্ড যে দক্ষিণ আফ্রিকা আসলে পেল, যার কারণে সেটার কারণে একটা অ্যাডভান্টেজ তো মেক্সিকো তো পেয়েছে, তো সেটার আপনি কি মনে করছেন আর কি? আমার কাছে ম্যাচের যেটি মনে হয় যে লাল কার্ড খাওয়ার পরে হচ্ছে দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচে টিকে থাকাটা অনেকটা কঠিন হয়ে পড়ে, যেহেতু তারা প্রথমার্ধে একটি গোল হজম করেছিল অলরেডি দক্ষিণ আফ্রিকা, এবং দ্বিতীয়ার্ধ থেকেই তারা আক্রমণাত্মকভাবে খেলতে থাকে এবং তারা কিন্তু শেষ পর্যন্ত সেখানে সুপ্রসন্ন হয়ে উঠতে পারেনি। কারণ আমরা দেখতে পাই যে 50 মিনিট সময়ে তাদের একজন খেলোয়াড় কিন্তু লাল কার্ড খায়, এবং এটি কিন্তু এবার বিশ্বকাপে প্রথম নিয়ম যে কোনো হলুদ কার্ড ছাড়াই একটি খেলোয়াড় সরাসরি লাল কার্ড খেয়ে তাকে মাঠ থেকে উঠে যেতে হচ্ছে। এবং তারা যখন 50 মিনিট সময় একটি লাল কার্ড খেলো এবং 84 মিনিট সময় একটি লাল কার্ড খেলো, তো সংখ্যাগত দিক থেকে কিন্তু তাদের খেলোয়াড় সংখ্যা কমে গেল। অর্থাৎ সেক্ষেত্রে মেক্সিকোকে যখন তারা 11 জন খেলোয়াড় নিয়ে মাঠে মোকাবেলা করে, সেখানে দক্ষিণ আফ্রিকা কিন্তু মাত্র 9 জন খেলোয়াড়কে নিয়ে সেখানে মোকাবেলা করতে হয়, এবং সেক্ষেত্রে খেলোয়াড় যেহেতু তাদের কম ছিল, মেক্সিকো কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা 11 জন খেলোয়াড় নেই স্বাচ্ছন্দ্যে শেষ পর্যন্ত খেলাটি শেষ করে। আমার কাছে এটাই মনে হয় যে লাল কার্ড খাওয়ার কারণেও কিন্তু এখানে একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু মেক্সিকো পেয়ে যায়। আচ্ছা, এবারে আমরা চলে যাই মিল্লাতের কাছে। মিল্লাত, আপনি কি আমাকে বলতে পারবেন রাউল হিমেনেজের গোলটি কতটা গুরুত্বপূর্ণ ছিল? জি, রাউল হিমেনেজ 67 মিনিটেই গোলটি করেছে। আসলে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরেই সে তাদের দ্বিতীয় গোলটি পেয়ে যায় তারা। আসলে দ্বিতীয়ার্ধে যখন তারা দ্বিতীয় গোলটা আসলে পেয়ে গেল, তখন তাদের সাউথ আফ্রিকার জন্য এই ম্যাচে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মাঠে, এটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এখানে দ্বিতীয় গোল হওয়া অলরেডি সেই দলটির বিজয় নিশ্চিত একরকম। এবং তারা যেহেতু লাল কার্ড ইতিমধ্যেই তাদের প্লেয়ার তারা দেখিয়েছে তারা, এবং ইতিমধ্যে তারা 10 জনের দলে পরিণত হয়েছিল, তাই আসলে তাদের পক্ষে আসলে ম্যাচে ফেরা একটা অসম্ভব হয়ে গিয়েছিল। এবং রাউল হিমেনেজের যে গোলটি, এবং সেই গোলটি তাদের একটা জয়সূচক গোল হিসেবে নিশ্চিত হয়। দ্বিতীয়ার্ধে মেক্সিকোর সবচেয়ে বড় শক্তি কি ছিল? দ্বিতীয়ার্ধে বলতে হবে যে তারা প্রথমার্ধে একটি গোল করে নিয়েছে, ইতিমধ্যে করে ফেলেছিল, তাই আর কি দ্বিতীয়ার্ধে তারা অনেকটা নির্ভর ছিল যে আসলে তারা জয়ের দিকেই যাচ্ছে, এবং তাদের যে ড্রেসিং রুমে যে কথাবার্তা যেগুলো ছিল হয়তো বা তারা অবশ্যই সেগুলো তারা মাঠে দ্বিতীয়ার্ধে এক্সিকিউট করেছে, এবং তাদের মাঠের মধ্যে কোনো রকম ধৈর্য এবং তাড়াহুড়া করেনি আসলে, যার ফলে তাদের আসলে জয়টা একরকম বলা যায় তারা যে নিশ্চিত করতে পেরেছে নিজেদের। এটি ছিল তাদের একরকম দ্বিতীয়ার্ধের সবচেয়ে বড় শক্তি আর কি। সামিউল, আপনার কাছে আসছি। জি অবশ্যই। দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফেরা কি কোনো সুযোগ ছিল? আমি যেটি বলে থাকি একজন খেলোয়াড় হিসেবে এটি মনে করি যে ফুটবল কিন্তু মূলত গোল বলের খেলা, তো এখানে কিন্তু পুরো 90 মিনিট সময়ে সম্ভাবনা তৈরি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু একটি গোল বা দুইটি গোল আপনি বলেন শেষ 10 মিনিটেও খেলার যে 90 মিনিট 80 থেকে 90 মিনিট এই সময়ের মাঝখানেও শেষ দুটি গোল পরিশোধ হতে পারে, এবং এরকম অনেক নজির কিন্তু আমরা ইতিমধ্যেই খেলাগুলো তো দেখেছি। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের সম্ভাবনা ছিল, কিন্তু আমি যেটি শুরুতেই বলেছিলাম যে দক্ষিণ আফ্রিকা কিন্তু কালকের এই খেলাটিতে তাদের যে মিডফিল্ড সেটি অনেকটা দুর্বল ছিল, এই কারণে সেই সুযোগটাকে কিন্তু তারা মেক্সিকো কাজে লাগিয়ে বল নিয়ন্ত্রণে নেয়, এবং শেষ পর্যন্ত যেহেতু লাল কার্ড ছিল এই সংখ্যাটি দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফেরার সুযোগ একদম নিঃশেষ করে দুমড়ে মুচড়ে দেয়, আমার কাছে যেটি মনে হয়, এবং এর ফলেই কিন্তু মেক্সিকো কালকের ম্যাচটিতে জয়লাভ করে। মিল্লাত, দ্বিতীয়ার্ধের সেরা খেলোয়াড় আপনি কাকে বলবেন? জি, এটি আর বলার অপেক্ষা রাখে না যে রাউল হিমেনেজ, অবশ্যই তিনি 67 মিনিটে তার জয়সূচক গোলটি করেছেন আসলে টিমের জন্য, তাই অবশ্যই রাউল হিমেনেজকেই আমি দ্বিতীয়ার্ধের সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করব। তিনি আক্রমণ ভাগকে পুরোটাই নেতৃত্ব দিয়েছেন, এবং তার যে অভিজ্ঞতা ছিল, যে আসলে পূর্ব অভিজ্ঞতা, সেটিকে তিনি একদম পুরোপুরি তার এই ম্যাচে তিনি এক্সিকিউট করতে পারছেন। অবশ্যই সেই হিসাবে রাউল হিমেনেজই হবে এই ম্যাচের সেরা খেলোয়াড় এবং দ্বিতীয়ার্ধের সেরা খেলোয়াড়। ইকরা, আমরা তো আমন্ত্রিত গেস্টদের কাছ থেকে অনেক কিছুই শুনলাম, জানলাম বিশ্বকাপ খেলা সম্বন্ধে। তা আপনার কাছে আমি কি মনে করেন যে আপনি মেক্সিকো কি তার নিজের সামর্থ্যের খেলা পুরোটা দেখিয়েছে, নাকি আরও ভয়ঙ্কর রূপ সামনে আরও তার দেখা বাকি আছে? জি, অনেকেই মনে করেন এটি মেক্সিকোর সামর্থ্যের মাত্র একটি অংশ ছিল, তারা পরবর্তীতে হয়তো আরও শক্তিশালী এবং আক্রমণাত্মক হতে পারে। প্রথমার্ধে আধিপত্য, দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ, মেক্সিকো দেখিয়েছে তারা বিশ্বকাপের অন্যতম আলোচিত দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এখনও ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়ছে, আর সেই বিশ্লেষণ নিয়েই আমরা ফিরব পরবর্তী কোনো পর্ব। ধন্যবাদ।